গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে না ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। সকালে উঠেই এখনও কোনো কাজে হাত দেইনি। প্রথমে না গাছে জল দিতে এলাম। গাছগুলো কদিন ধরে দেখছি একটু ঝিমিয়ে গেছে। ওর বাবা কয় সেই আগে মানে মোটর দিয়ে জল দিয়ে দিয়েছিল পুকুর থেকে তুলে, তো তারপর থেকে আর জল দেওয়া হয়নি। তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে বলে আমি একটু সকালে উঠে জলটা দিয়ে দিলাম। তো চলো এবার কাজগুলো ঝটপট করে নিই। প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি ভালোভাবে। আর না বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, তো সোয়েটার টয়টার সব মুখ ঢাকিয়েছি। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে দিদিমা ঘরের মধ্যে বসে আছে। তারপরে থালা বাসনগুলো সব ধুয়ে আনলাম। এই যে কাজ কমপ্লিট করে স্নান করে আসলাম, এখন যাব পুজো দেবো। তো দিদিমা না অনেকক্ষণ বসে আছে, তো দিদিমার জন্য চা করে দিলাম দিদিমাকে, আর বাবুকে দিলাম হরলিক্স। তো দুজন বসে বসে খাচ্ছে এখন, আর আমি যাব এখন পুজো দিতে। পুজো দিয়ে নিচে এসে এই জল এসছে বলে এই কাঁথাগুলো আমি কেচে দিচ্ছি ভালোভাবে ধুয়ে। এখন আর রোদ বেরোয়নি, এখনও মেঘলা মেঘলা আছে, চারিদিকে পুরো কুয়াশা ভর্তি। তো ভাবলাম এখন থেকেই ধুয়ে দেই, যখন রোদ বেরোবে বেলা হলে তখন শুকিয়ে যাবে। নাহলে ঘরের কাজ করতে গেলে এই বাইরের কাজগুলো হবে না। এই কাজটা কমপ্লিট করে তারপর যাব রান্নার দিকে। আর সকাল থেকে উঠে না এই যে ঘরের কাজ করো, সবার দিকে খেয়াল রাখো, নিজের দিকে তাকানোরই সময় নেই। মানে এই যে ঘরের কাজ করতে করতে আবার রান্না করো, সব দিকে একটা সময় থাকে। তো এর মধ্যেও সময় বের করে আমি একটা ব্লগ করি, আমার ভীষণ ইচ্ছে। তো সেই ইচ্ছেটা তোমাদের সাথে শেয়ার করা। তো চলো সকালে এই যে আলু সয়াবিন নিয়েছি, এখন রান্না করব। আলু সয়াবিন করে ঝোল করব, তরকারি সকালের মতনই রান্না করব। আমি রান্না বসিয়ে দিয়েছি আনাজ কেটে। আর কি বলতো, দিদিমাকে পাঠিয়েছি না, দুধ আনতে পাঠিয়েছি। একজনদের বাড়ি থেকে বাবুর জন্য গরুর দুধ নেওয়া হয়, তো দিদিমাকে পাঠিয়েছি। আর বাবুকে সবসময় আমার কাছেই রেখে দেই, ও কখন না কোথায় চলে যাবে খুঁজেই পাওয়া যায় না। একবার তো রাস্তার মধ্যে হারিয়ে গেছিলো। আমি যেখানেই যাই না কেন সবসময় ওকে সঙ্গে করে নিয়েই যাই, কারোর ভরসায় আমি রেখে যাই না। আমার ভীষণ ভয় লাগে, মনের ভিতরে অন্যরকম একটা হয়। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। আর আজকে না সকালে ভাত করব না, আজকে রুটি করব। এই প্রথম মানে আমাদের প্রায় সকালেই করে ভাতই খাওয়া হয়, কিন্তু আজকের মনে হলো যে না রুটি করি, রুটি আর তরকারি করে সকালে খাওয়া হোক। প্রতিদিন একই খাবার খাওয়া ভালো লাগে, কিন্তু একটু আজকের একটু আলাদা রকম রান্না করব তার জন্য। তো সকালে এই আজকে সকালের মেনু হলো এইটাই, রুটি তরকারি, সিম্পল একটা। তো চলো পরে আসছি তরকারি করে, আর এখন রুটি করব। তো আজকে না সবার জন্যই রুটি করব। বাবু রুটি খাবে, বাবু দেখছি এখন রুটি খাওয়া ভীষণ পছন্দ করছে। সব কমপ্লিট হয়ে গেছে বাড়ি। ঝিমা বাড়ি এসেছে এসেছে আসো। সরে যাও সরে যাও, আস্তে আস্তে দুধ আস্তে করে নাও, আস্তে করে, আস্তে নাও, আস্তে। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ঘড়িটার দিকে তাকাও, 9টার বেশি হয়ে গেছে। তরকারি করে নিয়েছি, আর এই দিকে দেখো রুটিও হয়ে গেছে। তো চলো পরে আসি। সকালের খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নার দিকে আবার চলে আসলাম, কারণ মাঝে যে কাজগুলো ছিল সব কাজই হয়ে গেছে। কাঁথা কাপড় চোপড় ধোয়া ছিল, হয়ে গেছে ওইগুলো। তো তার জন্য আনাজও কেটেছি, ফুলকপি আলু মাছ কেটে রান্না করব। আর এই পাশে মশলাটা করে নিয়েছি। রান্নার আগে সব গুছিয়ে রাখলে না ঝটপট তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্নার পরে বাবুকে এই যে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে ওকে এইবার
রেডি করে দিয়েছি, ও ভাত খাবে, ভাত খেয়ে মাত্র ঘুমাবে। তো আজকে দুপুরে না ভীষণ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর তোমাদের সাথে এইটা আজকের একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।